আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুরু করছি 10 মিনিটের কোরআন শিক্ষা কোর্স নাদিয়াতুল কোরআন কায়দা থেকে 2 নম্বর পর্ব। সম্মানিত বন্ধুগণ, আজ এই পর্বে আলোচনা করব আরবি হরফগুলি মুখের কোন জায়গা থেকে উচ্চারণ হয় অর্থাৎ মাখরাজ সম্পর্কে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল পড়ার আলোচনাই শুরু করি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবিতে হরফ রয়েছে 29টি, আর এই 29টি হরফ মুখের 5 জায়গা থেকে উচ্চারণ হয়। সে 5টি জায়গা হলো কণ্ঠনালী, জিহ্বা, মুখের খালি জায়গা, উভয় ঠোঁট এবং নাকের বাসি। এই 5টা জায়গার সমন্বয় নাম হলো মাখরাজ। এই মাখরাজ রয়েছে সর্বমোট 17টি। আজ মুখের কোন জায়গা থেকে কোন হরফটি উচ্চারণ হয় সেই বিষয়ের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই রয়েছে আলিফ। এই আলিফ বানান করতে যে 3টি হরফ প্রয়োজন হয় সেটা হলো হামজা, লাম, ফা। আলিফ সাধারণত আলিফের কোনো উচ্চারণ দেয় না, এটা আমজার উচ্চারণ দেয়। এটার নাম হলো আলিফ, কিন্তু যখন উচ্চারণ আসবে বা উচ্চারণ দিবে তখন আমজার উচ্চারণ দিবে। এই আমজাহ উচ্চারণ হয় কণ্ঠনালী অর্থাৎ হলকের শুরু থেকে। হলক অর্থাৎ গলা, গলার শুরু থেকে আমজাহ উচ্চারণ হয়। যেমন আমজাহ, আমজাহ, আ ই উ, আ ই উ। এই আ বলতেছি, এটা হলো হলকের শুরু থেকে উচ্চারণ হয় অর্থাৎ আমজাহ এবং হা একই জায়গা থেকে উচ্চারণ হয়। তারপরে রয়েছে বা। 2 ঠোঁটের ভেজা অংশ হইতে বা উচ্চারণ হয়। উভয় ঠোঁটের ভেজা অংশ থেকে বা উচ্চারণ হবে। যেমন বা, বা। তারপরে রয়েছে তা। তা জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা উচ্চারণ হবে। যেমন তা, তা। তারপরে রয়েছে সা। সা হলো জিহ্বার আগা সামনের উপরের বড় 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা উচ্চারণ হবে। যেমন সা, সা। তারপর রয়েছে জিম। জিম জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম উচ্চারণ হবে। যেমন জিম, জিম, জিম। এরপরে রয়েছে হা। হা হলো গলার মধ্যখান থেকে হা উচ্চারণ হবে। যেমন হা, হা, হা। তারপরে রয়েছে খ। হলকের শেষ হতে অর্থাৎ কণ্ঠনালীর শেষ ভাগ হইতে খ উচ্চারণ হবে। যেমন খ, খ, খ। তারপরে রয়েছে দাল। দাল জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া অর্থাৎ তা এবং দাল একই জায়গা থেকে উচ্চারণ হয়। যেমন দাল, দাল। এরপরে রয়েছে রাল। সা এবং রাল একই জায়গা থেকে উচ্চারণ হয়। জিহ্বার আগা সামনের উপরের বড় 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া রাল উচ্চারণ হবে। যেমন রাল, রাল, রাল। এরপরে রয়েছে র। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র উচ্চারণ হবে। যেমন র, র, র। এরপরে রয়েছে ঝা। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারণ হয়। ঝা, সিন এবং সদ। ঝা, সিন এবং সদ। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া ঝা উচ্চারণ হবে। যেমন ঝা, ঝা, ঝা। তারপরে সিন। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সিন,
সিন। তারপর রয়েছে শিন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া শিন উচ্চারণ হবে, যেমন শিন শিন। সদ। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ উচ্চারণ হবে, যেমন সদ সদ সদ। এরপর রয়েছে বদ। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ উচ্চারণ হবে, যেমন বদ বদ বদ। তারপর রয়েছে ত। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত উচ্চারণ হবে, যেমন ত ত। এরপর রয়েছে র। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া র উচ্চারণ হবে, যেমন র র। তারপর আইন। হলক অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান হইতে, গলার মধ্যখান হইতে আইন উচ্চারণ হবে, যেমন আইন আইন আইন। তারপর রয়েছে গাইন। হলকের শেষ হইতে, কণ্ঠনালীর শেষ হইতে গাইন উচ্চারণ হবে, যেমন গাইন গাইন গাইন। এরপর রয়েছে ফা। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা উচ্চারণ হবে, যেমন ফা ফা ফা। তারপর কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ উচ্চারণ হবে, যেমন কফ কফ কফ। তারপরে রয়েছে কাফ। জিহ্বার গোড়া থেকে একটু সামনে আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ উচ্চারণ হবে, যেমন কাফ কাফ কাফ। তারপর রয়েছে লাম। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম উচ্চারণ হবে, যেমন লাম লাম লাম। এরপর রয়েছে মিম। দুই ঠোঁটের শুকনা অংশ হইতে মিম উচ্চারণ হবে, দুই ঠোঁটের শুকনা অংশ হইতে মিম উচ্চারণ হবে। তারপর রয়েছে নুন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন উচ্চারণ হবে, যেমন নুন নুন। এরপর ওয়াও। দুই ঠোঁট গোল করে ওয়াও উচ্চারণ হবে। দুই ঠোঁট যখন গোল হবে তখন মাঝে ফাঁকা থাকবে, দুই ঠোঁটের মাঝে ফাঁকা থাকবে, বাহিরের দিকে হালকা বাতাস বের হবে, যেমন ওয়াও ওয়াও ওয়াও। এরপর রয়েছে হা। হলকের শুরু হইতে হা উচ্চারণ হবে, হলকের শুরু হইতে। হা এবং হামজা দুইটা হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয়, যেমন হা আমজাহ হা আমজাহ। এরপর রয়েছে ইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া উচ্চারণ হবে, দুইটি ইয়া একই জায়গা থেকে উচ্চারণ হয়, যেমন ইয়া ইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া ইয়া। সম্মানিত বন্ধুগণ, আজ শুধু আলোচনা করলাম মাখরাজ সম্পর্কে। আগামী পর্বে সিফাতের আলোচনা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে,
কুরআনুল কারীম বানান করে কিভাবে পড়বেন সেইভাবে একটি কোর্স রয়েছে। কুরআনুল কারীম একটি একটি শব্দ আলাদা করে কিভাবে পড়বেন সেভাবেও একটি কোর্স রয়েছে। এই সকল কোর্সগুলি যদি আপনারা দেখতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে। সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।